হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, চান টান করে পুরো সবুজ কালার শাড়ি পরে রেডি হয়ে গেছি, সবুজ চুড়ি পরে। তো যাচ্ছি হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আমাদের এখানে একটি মন্দির আছে, বানেশ্বর মন্দির। তো অনেক দিন থেকেই ভাবছি যাব যাব করে, আমার ওখানে মানসিকও আছে। তো অনেক কারণে যাওয়া হচ্ছে না, আর আমি যেতে পারছি না, বাবাই টানছিল না। তো আজকে বাবা টেনেছে, তো আজকে বাবার ওখানে যাচ্ছি জল ঢালতে, পুজো দিতে, বাবার মাথায় জল ঢালবো সেই উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখো, আমাদের এখানে বেশি বানেশ্বর যেতে আমাদের এখান থেকে বেশি সময় লাগে না, কারণ খুবই কাছে। তো বাইকে করেই চলে যাচ্ছি আজকে। আর ওয়েদারটা দেখো, আজকে কি সুন্দর ওয়েদার। আকাশটা পুরো একদম হালকা মেঘ, হালকা নীল আকাশ, আর নিচটা দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে, কারণ শ্রাবণ মাস বলে কথা। আর দেখো, বাবা মারাও চলে এসছে, কারণ বাবা মারাও আমাদের সাথে এখানে পুজো দেবে বলছিল। যেহেতু শ্রাবণ মাস চলছে, সোমবার আসেনি, কারণ সোমবার এখানে প্রচুর ভিড় হয়। তো সোমবার আসতে পারিনি, তাই জন্য অন্য একটা দিন দেখে এসছি। কারণ সোমবারে প্রচণ্ড এখানে ভিড় হয়, লাইন দিয়ে জল ঢালতে হয়, প্রায় সকাল থেকে একদম রাত পর্যন্ত 24 ঘন্টাই ভিড় থাকে সোমবার দিন। তো ওই ভয়ে আর আসিনি, কারণ একটু শান্তিমতো পুজো না দিতে পারলে, অনেক দিন পরে যেহেতু এসছি, তো শান্তিমতো পুজো না দিতে পারলে মনটা ভালো লাগে না। তাই ভাবলাম যে শ্রাবণ মাসই তো আছে, তো জল ঢেলে নিই, যে কোনো একদিন ঢাললেই হবে। তো খুব শান্তি মতো বাবার মাথায় জল ঢালতে পেরেছি, এটা আমার খুব ভাগ্য। তো যাই হোক, দেখো এখানে মন্দিরটা, আর পুরো এই যে বাঁশগুলো দেখছো, এগুলোর মধ্যে মানুষ দাঁড়িয়ে লাইন দিয়ে জল ঢালে। কতটা ভিড়, তাহলে বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়। আর শুধু এখানেও না, বাইরে গেলেও অনেকটা ভিড় হয়, মানে একদম রাস্তা পর্যন্ত ভিড় থাকে। আর এই দেখো, এটা হচ্ছে এখানকার বিশেষত্ব, এই দিঘিটা। কারণ এই দিঘিটাতে আগে সবাই নেমে চান করে বাবার মাথায় জল ঢালতো, কিন্তু এখন আর কেউ নামে না, কারণ এখানে অনেকগুলো মোহন আছে। মোহন বলতে কচ্ছপ। এখানে প্রায় অনেক বছরের পুরনো মোহন পর্যন্ত এই দিঘিটাতে আছে, আর কাউকে নামতে দেয় না, কারণ একদিন কে যেন মেরে ফেলেছিল, আর মোহনদেরও ক্ষতি হচ্ছে। আর মোহন মোহন বলে ডাকলে এখানে সব কচ্ছপরা সামনে চলে আসে খাবার খেতে, কিন্তু এখনও খাবারও দিতে দেয় না, কারণ এরকম করেই একটা মোহন মারা গিয়েছিল। তো দেখো, বাবার মাথায় জল ঠল দিলে খুব শান্তি মতো পুজো করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর সামনে পাশে আরও মা মহামায়া মন্দির, কালী মন্দির, আর মহাকাল মন্দির আছে, আরও অনেক মন্দির আছে, সেখানেও পুজো দিয়েছিলাম। তো পুজো টুজো দিয়ে এ দেখো সামনে এই মন্দিরগুলো আছে, সেখানে পুজো দিয়েছি, কিন্তু হচ্ছে ভিডিও করতে পারিনি। যাই হোক, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এ দেখো, এখানে সামনে তোমাদের কিছু নিয়ে যেতে হবে না, সামনে এখানে সবই বসে, বাবার মাথায় জল ঢালার জন্য যা যা উপকরণের দরকার আছে এখানে একটি টুকরি করে সব দিয়ে দেয়। তো এখানে সব রকম কিছু পাওয়া যায়, ফুল, বেলপাতা, জল, সব রকম পঞ্চামৃত সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমরা কিনে নিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম। তো দেখো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরের সামনে। আর এই দেখো কি সুন্দর করে দোকানগুলো সাজিয়ে রেখেছে সব। এখানে 100 টাকার বিনিময়ে, 50 টাকার বিনিময়ে তোমরা যে কোনো কিছু পেয়ে যাবে। আর এখন দেখো, মন্দির থেকে বেরিয়ে খুব জল টেস্টটা পেয়েছিল, তো সামনে একটি দোকানের সামনে দাঁড়িয়ে আমরা মাজা খাচ্ছিলাম, জল খাচ্ছিলাম। তো এখন একটুখানি টিফিন করব, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো আমাদের টোটোটাও চলে এসছে, বাবারাই টোটোটাতে এসেছিলো, কারণ কাছেই, টোটোতে আসাই ভালো, বেশি তো দূর নয়। তো বাবারা টোটোতে এসছে। তো দেখো, আমরা এখন জল টল খেয়ে এখন টোটোতে উঠছি, কারণ হচ্ছে সামনেই যাব, একটু সামনে একটা দোকান আছে, খুব ভালো একটা দোকান, সেখানে কিছু একটা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব। সত্যি আজকে খুবই ভালো লাগলো পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে। সত্যি প্রত্যেকটা মন্দিরে দেখবে একটা পজিটিভিটি থাকে, সেই পজিটিভিটিটা পুরো নেগেটিভিটিকে কাটিয়ে দেয়। আর আমাদের মনে নেগেটিভিটি যত আছে সব কিছুকে কাটিয়ে দেয়, কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারি না, পরে ভুলে যাই। মন্দিরের ভিতরে প্রবেশ করলে মনে হয় যে কতটা শান্তি আছে এখানে। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা একটা মিষ্টির দোকানে। এখানকার খুবই ফেমাস একটা মিষ্টির দোকান, বানেশ্বরের সবথেকে ফেমাস একটা মিষ্টির দোকান। জানি না দোকানের নামটা কি, কিন্তু আমি দেখতে ভুলে গেছি। কিন্তু দেখো, এখানকার প্রত্যেকটা মিষ্টি খুবই টেস্টি ছিল। আমরা খেলাম পুরি সবজি, একটা লস্যিও নিয়েছিলাম, লস্যিটা খুবই টেস্টি ছিল। আর নিয়েছিলাম হচ্ছে মিষ্টি নিয়েছিলাম, তারপর দই খেয়েছিলাম, রাবড়ি খেয়েছিলাম। এই দেখো রাবড়িটা পুরো মাটির ভাঁড়ে দেওয়া, খুবই টেস্টি ছিল। রাবড়িটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে এখানকার। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ি।
এবার আমরা হচ্ছে আমি যাব হচ্ছে আমার বাড়িতে, আর ও যাবে হচ্ছে ওর বাড়িতে, মানে ওখানে আলিপুরে। তো যাই হোক, ও চলে গেল আর আমাদেরকে টোটোতে উঠিয়ে দিয়ে দেখো আমি এখন খাচ্ছি এই শরবতটা। যাই হোক, তো দেখো আমার বাড়ির রাস্তাটা দেখো এখন কতটা সুন্দর। এই রাস্তা দিয়ে মানে আমার বাড়িতে আমি যাব। তো যাই হোক, রাস্তাটা দেখো এত সুন্দর, রাস্তাটা দুপাশে সবুজ পুরো ঘেরা আর মাঝখানে পাকা রাস্তা। আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ একদম তুলোর মতো। আর দেখো নিচে তো সবুজ তো রয়েছে চারদিকে, সবুজে সবুজ। তো আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা বাই।